পীর পর্দা করে না, পীরের কাছে বউ নিয়ে যায়, এমন মুরিদ আছে না নাই? আপনি জিজ্ঞাসা করবেন পর্দা করা ফরজ, আর তোমার চোখ আর হুজুরের চোখ। ইমান হারিয়ে ফেলছে মানুষ। দুটি কাজ করবেন না, দুটি কাজ করলে ইমান থাকে না। তিনটি কাজ করবেন না, তিনটি কাজ করলে আমল কবুল হয় না। পাঁচটা কাজ থেকে বিরত থেকে মরবেন, জান্নাত নিশ্চিত। দুটি কাজ না করলে ইমান গ্যারান্টি পাবে। একটা হলো কুফর, আরেকটা হলো শিরিক। তিনটা কাজ করবেন না, ভুল বলেছি। তিনটা কাজ না করলে ইমান থাকবে। এক নাম্বার কুফর, দুই নাম্বার শিরিক, তিন নাম্বার নেফাক। যদি কেউ কুফর করে তারে কাফের বলে, যেমন কাদিয়ানি কুফর করেছে, তারা ইমান হারাইছে। দ্বিতীয়টা হচ্ছে কেউ শিরিক করলে তাকে মুশরিক বলে, যেমন পীরের পায়ে সেজদা দিছে, ইমান হারাইছে, মুশরিক। তিন নাম্বার হলো নেফাক, যেটা কলবে ঢুকলে মুনাফেক বলে। আর যে মুনাফেক হয়ে যায় সে রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করলো, জান্নাত পাবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই থাকবে জাহান্নামে সবার নিচে, অথচ সে কালেমা পড়েছে স্বয়ং রাসূলুল্লাহর হাতেই। ইমানদার লোকেরা আমলও করে, কিন্তু তাদের আমলের মাঝে তারা এমন প্যাঁচ লাগাইয়া দেয়, প্যাঁচের কারণে তাদের নেকামল গুলো কবুল হওয়া বন্ধ হইয়া গেছে। তাই ইমান হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত। ইমান হওয়া লাগবে শিরিক কুফর মুক্ত, আমল হওয়া লাগবে বেদাত মুক্ত, হারাম মুক্ত। এখন ইমান আছে, ইমান আনার পরে এই লোকেরা বেঈমানের মতো, মুশরিকের মতো কাজ করে। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন মুসলমান আছে না নাই? বেডার ইমানটা আছে না গেছে? সেজদার মালিক শুধু কে? ইবাদত তো করলো, কিন্তু বেডা আবার পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে শিরিক কইরা ইমানটাও হারাই। ইমান নিয়ে মরতে হবে, নেকামল নিয়ে মরতে হবে। দুইটা কাজ করলে জান্নাত মিলে যাবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না। কিন্তু ইমান যদি হারাইয়া ফেলেন, নেকামল যদি কবুল না হয়, তাহলে জান্নাত পাবেন কেমনে? এই জন্য ইমান আনা যত জরুরি, ইমানের উপরে টিকে থেকে ইমান লইয়া মৃত্যুবরণ করা আরো বেশি জরুরি। এমন অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা ইমান হারাইয়া মরবে। ইমান ছিল কিন্তু তারা ইমান হারাইয়া মরছে। যার ইমান নাই তার কপালে জান্নাত নাই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবীজি বলছেন, এমন একটা জামানা মানুষের কাছে আসবে, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের, অথচ ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে একসাথ হবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, তালিম দেবে, কিন্তু সবগুলো বেঈমান। এমন একটা জামানা আসবে। এই হাদিস প্রিয় নবী 1400 বছর আগে বলেছেন। এই জামানা আমি নিজের চোখে দেখেছি। এই হাদিসের বাস্তবায়ন কিন্তু হয়ে গেছে। কারণ বাংলাদেশে এমন মসজিদ আছে যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। ওই মসজিদ আমি নিজে চিনি, আপনারাও চিনবেন। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন, মুসল্লি সব। অন্য সাধারণ মুসল্লিকে প্রবেশ করতে দেয় না, গেটের মাঝে দারোয়ান বসায়া রাখে। জনাব আপনার পরিচয় দিন।
দারোয়ান আপনাকে জিজ্ঞাসা করবে কি নাম, বাড়ি কই, কি আপনি আহমদিয়া? আপনি বলবেন আহমদিয়া, এটা খায় না মাতার দেয়, এটা আবার কি জিনিস? তখন বুঝবে যে আপনি কাদিয়ানি নয়। আপনাকে মসজিদ দেখাইয়া দেবে, ওই মসজিদে যান, এই মসজিদ না। অথচ কাদিয়ানীদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ, আজান, একামত আছে কিনা? ইমাম মুয়াজ্জিন আছে, দাড়ি টুপি আছে, ইমান আছে। তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত কাদিয়ানী কাফের। এবার বলুন তো, যেই লোকটা মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, ওই লোকটা দরবারে যদি যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, মাজারে যাইয়া পীরের পায়ে মাজারে মাজারে সেজদা দেয়, লোকটি কি মুমিন না মুশরিক? এমন মুসল্লি আপনাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়াতেও আছে যারা পীরের পায়ে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে। আবুল কালাম আজাদরা কি বোঝে? আরে সেজদায় তাজিম জায়েজ, পীরের পায়ে দিলে ইমান যায় না। ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, ইমান কি গেছেনি? শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ। পীর পর্দা করে না, পীরের কাছে বউ নিয়ে যায়, এমন মুরিদ আছে না নাই? আপনি জিজ্ঞাসা করবেন পর্দা করা ফরজ, আর তোমার চোখ আর হুজুরের চোখ? ইমান হারিয়ে ফেলছে মানুষ। দুটি কাজ করবেন না, দুটি কাজ করলে ইমান থাকে না। 3টি কাজ করবেন না, 3টি কাজ করলে আমল কবুল হয় না। 5টা কাজ থেকে বিরত থেকে মরবেন, জান্নাত নিশ্চিত। 2টি কাজ না করলে ইমান গ্যারান্টি পাবে। একটা হলো কুফর, আরেকটা হলো শিরিক। 3টা কাজ করবেন না, ভুল বলেছি। 3টা কাজ না করলে ইমান থাকবে। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাক। যদি কেউ কুফর করে তারে কাফের বলে, যেমন কাদিয়ানী কুফর করেছে, তারা ইমান হারাইছে। দ্বিতীয়টা হচ্ছে কেউ শিরিক করলে তাকে মুশরিক বলে, যেমন পীরের পায়ে সেজদা দিছে, ইমান হারাইছে, মুশরিক। 3 নাম্বার হলো নেফাক, যেটা কলবে ঢুকলে মুনাফিক বলে। আর যে মুনাফিক হয়ে যায় সে রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করলো, জান্নাত পাবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই থাকবে জাহান্নামে সবার নিচে, অথচ সে কালেমা পড়েছে স্বয়ং রাসূলুল্লাহর হাতেই। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অথচ লোকগুলোর অবস্থা হলো তারা অধিকাংশই ঈমান আনবে, ঈমান আনার পরে আবার শিরিক করে মুশরিক হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন 1400 বছর আগে, কিয়ামতের আগে, যখন এমন পরিস্থিতি হবে অন্ধকার রাতের আধারের মতো দুনিয়ার চারদিক থেকে ফিতনা আসবে। ওই ফিতনার যোগে লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এখন যে শিরিক, যে ফিতনা চলছে এই দেশে, শিরিক থেকে, কুফর থেকে, নেফাক থেকে আপনাকে বাঁচতে হবে। এখন কাদিয়ানী কি কুফরি করলো, তাদের থেকে শিখে নিন, নিজেকে চিনে নিন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে চিনলে রবকে খুঁজে পাওয়া যায়। আপনার ঈমান আছে কিনা না হারায়া গেছে, নিজের ঈমানটা কোরআনের আয়নায়, রাসূলের হাদিসের আয়নায় দাঁড়ায়া মাঝে মাঝে যাচাই করে নিতে হয়। আপনারা বড় বড় হাসপাতালে দেখবেন যে কিছু চেকিং আছে, বডি চেক করে, ডিসকাউন্ট দিয়া 25% ডিসকাউন্ট, ফরমাল চেক। আপনি যে বলবেন যে আমার বডিটা একটু চেক করে দেন, তখন তারা 8, 10টা 12টা চেক দেবে। আপনার গ্লুকোজ টেস্ট করে দেবে, আপনার সুগার কি অবস্থা, ব্লাড প্রেশারের কি অবস্থা, ইকু করে দেবে, ইসিজি করে দেবে, 5-10টা টেস্ট। এগুলো করে দিলে মোটামুটি আপনাকে বলে দেবে যে না,
আলহামদুলিল্লাহ আপনার শরীর অবস্থা ভালো। যাক, এই গত কয়েকদিন আগে 15-20 দিন আগে আমি যে 9টা টেস্ট করে আসছি, শুধু শুধু শরীরটা একটু হালকা হাঁপাচ্ছে, কারণ যেহেতু ওয়াজ করি এমন দিনও তো যায় যে 3টা ওয়াজ করা লাগে, এবার আজকেও তো 2টা। জুমা পড়াইছি না, আবার জুমা ওয়াজ করছি 1 ঘন্টা, এখন এখানে বলে ফেলছি 1.25 ঘন্টা, রাতে বলবো আবার 1.5 ঘন্টা। লাঞ্চের উপরে চাপ পড়ে না? অনেক অনেক। তো টেস্ট করাইয়া ইকু ইসিজি সব করাইয়া ডাক্তার কিছু ওষুধ দিছে আর বলছে আলহামদুলিল্লাহ আপনার হার্টের অবস্থা ভালো, লাঞ্চের অবস্থাও ভালো, কষ্ট ওয়াশ করেন যান। ইমানের অবস্থা কি? দুনিয়ার এই টেস্ট যদি স্বাস্থ্যের ব্যাপারে সচেতন যারা তারা করে, ইমানের ব্যাপারে সচেতন কম হবেন না, আরো বেশি হওয়া দরকার। তাই কোরআন হাদিসের সামনে দাঁড়ায়া ইমানটাও যাচাই করা লাগবে। আমার রাসূল বলছে এমন জামানা আসবে সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কাদিয়ানি কোন মামলায় কাফের হলো, ওই মামলাতে আপনার কি খবর? কাদিয়ানির মামলাটা হলো তারা কোরআন মজিদের 4 অক্ষর মানে না। খা, আলিফ, তা, মিম, এই 4টা অক্ষর মিলে একটা মেসেজ, ওটা হলো খাতামান নবিয়্যিন। নবী মুহাম্মদ হলো সর্বশেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা বিশ্বাস করা নফল না ফরজ? এখন কাদিয়ানীরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। আমার রাসূলুল্লাহর জন্ম 570 খ্রিস্টাব্দে, আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। আজ থেকে মাত্র 250 বছর আগে বেড়া জন্ম নিছে, অথচ 1400 বছর আগে নবুয়তের সিলসিলা শেষ। একদল কাদিয়ানি কত বড় বেকুব, তারা গোলাম আহমদ কাদিয়ানকে কয় হ্যাঁ হ্যাঁ আমনেও নবী। ইমান আছে না গেছে? তারা কোরআনের কয়টা মেসেজ মানে না? একটা অক্ষর মানে না। কয়টা? খালিদ তামিম খাতামান নবিয়্যিন, একটা মেসেজ। এটাই হলো ইমানের পরিচয়, এটাই হলো কুফরের নির্ধারণকারী পরিচয়। ইমান মানে কি? ইমান হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এর ভিতরে যা আছে কোরআনে সব একসাথে গ্রহণ করো, এটার নাম ইমান। এখান থেকে এক অক্ষর স্বীকার করবা, এটার নামই কুফর। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, একটা অক্ষর অস্বীকার করলে কাফের হয়ে যায়। কেউ যদি বিষ খায়া মরার সিদ্ধান্ত নেয়, হ্যাঁ কি দোকানে যাইয়া সব বিষ খাই লেব? 1 মণ খাইলেও 100 টাকা, আধা মণ। বিষ খায়া যে মরে, হে 3-4 ফোঁটা খাইলে তো মরে যা। আবার যদি নকল বিষ হয় সেটা দিল, অরিজিনাল বিষ যদি হয়, আমরা ছোটকালে দেখতাম বাবা কীটনাশক ওষুধ আনতো, 1 কপ পরিমাণ লইতো, লইয়া এত বড় ড্রামে মিশাইতো, ঠিক না? এত বড় ড্রামে মিশাইতো, এটা দিলে সব পোকা মাকড় মরে যাবে। তাহলে ওই বিষ থেকে 1 ফোঁটা খাইলে মানুষ মরে যাবে। বিষ খাইয়া মরতে যেমন 1 মণ 100 টাকা 100 টাকা খাওয়া লাগে না, 1 ফোঁটা খাইলে মরা যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না, একটা অক্ষর একটা আইন না মানলে ইমান চলে যাক। কাদিয়ানি কয়টা মানে নাই? কয়টা বিধান? একটা। ইমান আছে না গেছে? ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর আইন কয়টা মানে নাই? সেও কাফের, আদম রে সিজদা দিল না, ইমান শেষ। এবার আপনাদের ইমানের খবর কি? আপনারাও একটু নিজেরা যাচাই করুন তো। 52 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটো এমন আইন আমরা মানছি কয়দিন? এই আইনটা আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে চোর আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে কিনা? বাংলাদেশে জেনা ব্যভিচার আছে কিনা? 100 বেত কয়বার লাগাইছে? কোন আদালত লাগাইছে? মুসলমান কান খুলে শুনুন,
নিজের আত্মসমালোচনার জন্য কথা বলছি। নিজের ঈমান নিজে যাচাই করুন। মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজে করে মেরেছ দরুরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ, ইয়াবা, হেরোইন, পেনসিডিল, গাঁজা আসেনি? খাওয়ার লোক আছে কিনা? 80 বেত লাগাইছে কোন আদালত কয়বার? শয়তান আল্লাহর আইন কয়টা মানে নাই? কাদিয়ানি কয়টা মানে নাই? ঈমান আছে না গেছে? আর আমরা ডজন ডজন বাদ দিছি। আমাদের ঈমান নাকি যায় না, সুপার গ্লু দিয়া লাগাইছে। কাদিয়ানি 4 অক্ষর খাতাম, খাতামান নবী শেষ। আর কোরআন থেকে 15 অক্ষরের একটা আয়াতের অংশ আমি শোনাচ্ছি, কোরআনে আছে। এখানে লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। এই আইনটা বাংলাদেশে 52 বছরে কেউ মানে নাই। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলুন কার? কোরআনে আছে কিনা? 15 অক্ষর। কয় অক্ষর? কাদিয়ানি মানে নাই, কয় অক্ষর? এখন সৃষ্টি কার? সবাই বলেন কার? আইন চলবে কার? ব্রিটিশ আইন চলে না আল্লাহর আইন চলে? তো ব্রিটিশ আইনে বাংলাদেশ চললে তোমরা মোমেন হইলা কেমনে? কে তোমাদের ইমানদার বলল? জোর কইরা মোমেন থাকা যায় না, কোরআন হাদিস মেনে মোমেন থাকা লাগে। গণতান্ত্রিক দেশ, এখানে ভিন্ন ভিন্ন দল থাকবে, থাকতেই পারে, কিন্তু আমরা তো 92% মুসলমান। আমরা কোরআনের ব্যাপারে একদল হওয়া দরকার আছে কিনা? রাজনৈতিক চিন্তা আপনি ভিন্ন থাকেন, অসুবিধা নাই। বঙ্গবন্ধু ভালো লাগে, আপনি আওয়ামী লীগ করেন। জিয়াউর রহমান ভালো লাগে, আপনি বিএনপি করেন। এরশাদ ভালো লাগে, জাতীয় পার্টি করেন। এই নিয়ে ইসলাম আপনাকে না করবে না। তাদের কিছু চিন্তা, তাদের নেতৃত্ব আপনি মানেন, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে তো আপনারা সব এক হওয়া লাগবে। কারণ তারা 3 জন যেই নেতা, এই 3 জন যে আল্লাহর গোলাম, আমরাও সেই আল্লাহর গোলাম। তা আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এই বিষয়ে আপনারা কেন একমতটা হইলেন না? সংসদ ভবনে যদি আগামীকালকের অধিবেশন ডাইকা আমাদের স্পিকার মহোদয় বলে দেয়, এখন থেকে বাংলাদেশে চুরি করলে, চুরি প্রমাণ হলে হাত কাটা শুরু। এমপিরা হ্যাঁ বলুন। মুসলমান এমপিরা একবার হ্যাঁ যদি বলে দেয়, চোর করে হাত কাটার আইন চালু হয়ে যাবে। এই সুযোগটা আছে না নাই? আপনাদের এই কাম থেকে বিরত রাখলো কে? মদের বিরুদ্ধে পুরা জাতি মাদক বিরোধী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝেই তো বলেন মদের ব্যাপারে 0 টলারেন্স। পুলিশ মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী। টেকনাফ থেকে যদি আপনি গাড়ি নিয়ে আসেন, উখিয়া সীমান্ত থেকে কক্সবাজারে ঢোকেন, দেখবেন 1 মাইল 2 মাইল পর পরে বিভিন্ন তল্লাশি চৌকি। এখানে র্যাবের, ওখানে পুলিশের, ওখানে সেনাবাহিনী, ওখানে বিজিবি, ওখানে আনসার, এক এক বাহিনী চৌকি বসাইয়া তল্লাশি করে, গাড়ির বনাট খোলে, ব্যাগডালা খোলে। যদি তারা সন্দেহ করে, হুজুরের কয় টুপি দাও একটু, কারণ টুপি মাথায় দিয়া ইয়াবা বেছে এমন হুজুর টাইপের লোক আছে। এটা অরিজিনাল হুজুর না, হুজুর সাজছে। এই যে পুরা জাতি মাদক বিরোধী, চেয়ারম্যান সাহেব মাদক বিরোধী, এমপি সাহেব বিরোধী, মেম্বার কয় আমিও মাদক বিরোধী, বাবা বিরোধী, মা বিরোধী, হুজুর বিরোধী, ছাত্র বিরোধী। এরপরও এই দেশে 80 বেতের আইন কেন চালু নাই? ওমর তো নিজের ছেলেকেও 80 বেত লাগাইছে। আপনারাই বলুন তো, নিরপেক্ষ বিবেক দিয়া বলুন, 80 বেতের আইন চালু করার সুযোগ মুসলমানের দেশে আছে না নাই? তো শয়তান আল্লাহর একটা আইন মানলো না, শয়তানের ঈমানটা চলে গেল। আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন দাবি করেন কেমনে? এই জন্য কুফর থেকে বাঁচতে হবে। কুফর কি?
আল্লাহর বিধান অস্বীকার করা। আমি এ নিয়ে আলাদা বই লিখেছি, বইটার নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমার বইটিতে আমি 56টা কুফর লিখেছি যা বাংলাদেশে চলমান। কত রাইটারের বই আছে কুফর কাকে বলে, গুগলে সার্চ দেবেন, দেখবেন কুফরের তালিকা আসবে। বাঁচতে হলে জানতে হবে। যাদের ডায়াবেটিক হয়েছে এরা নিজেরাই কিন্তু খুঁজা বাইর করে আমার জন্য কি খাইলে ক্ষতি হবো, ঠিক না? যে ডায়াবেটিক হয়েছে হে নিজে ডাক্তার রেখে স্যার কিতা কিতা খাইতাম নাম একটু কইয়া। তো নিজের শরীর ভালো রাখার জন্য ডাক্তারের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ঈমান ঠিক রাখার জন্য কুফরগুলো তালাশ করে নিজের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? নাই তো নিজে মরবেন ঈমান ছাড়া, উপায় নাই। শিরিক ছেড়ে দেন, শিরিক। বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি এই বইতে, ছোট্ট একটি বই, 29টা লিখছি। কত আলেম ওলামাকে পর্যন্ত শিরিক করতে দেখি। সাধারণ মানুষ তো আছে বেটা টিয়া ফাঁকি লইয়া বইয়া থাকে, বান্দর লইয়া বইয়া থাকে, ওই বান্দরের কাছে যাইয়া হাত দেখায়, এমন লোক আছে কিনা? হিন্দু পৈতাওয়ালা ঠাকুর আইছে বাড়িতে, নাভিন নিচে তার ধুতি পইরা, পেট একটা ডোলের মতো, আর ও বেড়ার কাছে যাইয়া কয় স্যার আমার হাতটা একটু দেখা দেন। অথচ ভবিষ্যতের খবর জানে কে? গায়েবের মালিক কে? বললে ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? তো তুমি হিন্দু বিয়ের কাছে হাত দেখাও কেন? বিশ্বাস করলা সে জানে সামনের মাসে ফাড়া আছে, 1100 টাকা দিলে ফাড়া কাটতে দেবে। আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা, জিগাইলে কয়টা দিলে বিপদ আসে না? ব্যবসায় উন্নতির জন্য হাতে আংটি দেয় এমন লোক আছে কিনা? রিজিকের মালিক তোমার আংটি। শিরক হচ্ছে যেই সিফাতের মালিক শুধুমাত্র আল্লাহ, যাহা আল্লাহর জন্য নির্ধারিত সেটাতে অন্যকে শামিল করার নাম শিরক। শিরিক করার সাথে সাথে ঈমান শেষ। নির্বাচন আসছে, মাইক হাতে নিয়ে আপনি ঘোষণা দিয়ে দিলেন পাবলিককে খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য, ভাইজান আপনারা আমারে পাশ করাই দিয়েন, আপনারা আমারে ভোট দিয়েন, আস্তে করে বলে দিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। একটা কথায় তোমার ঈমান শেষ, কারণ সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হিন্দুদের দুর্গা পূজা আসছে, আর নেতা গেছে হিন্দুদের মন্দিরে, যাইয়া সেখানে হিন্দুদের খুশি কইরা ভোট পাওয়ার জন্য মাইক হাতে নিয়ে কইয়া দিছে ধর্ম যার যার উৎসব সবার। তোমার ঈমান তো শেষ, তোমার ঈমান শেষ। আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন, আমার আমল নিয়ে আমি কবরে যাব, ঠিক না? এই জন্য কে কি করলো দেখবো না, নিজের ঈমানের ব্যাপারে নিজে যত্ন নেওয়া লাগবে। আমাদেরকে ঈমান দিয়েছে কে? হেদায়েতের রাস্তা দেখাইছে কে? এখন আল্লাহর নিয়ামতটাকে আপনি যত্ন করেন, না হয় বিপদ। কোরআনে আল্লাহ স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব তার। 29টা শিরিক লিখেছি, প্রতি ঘরে ঘরে বইটা থাকা দরকার। রাস্তায় আমার গাড়ি আছে, ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করবেন, টাকা না থাকলে আমি ফ্রি দেবো, আমার সাথে কথা বলবেন, নিজে পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন, কারণ একটা শিরিক নিয়ে মরবেন, ঈমান। নেফাক কোনগুলো সেগুলো চিন্তা হবে। বাংলাদেশের লোকেরা নেফাক বলতে চিনে, মুনাফেকের আলামত কি? কথা কইলে মিছা কইব, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে, গালিগালাজ করবে, ঝগড়া লাগলে, এই 4টাই জানে। অথচ আমি আমার নেফাক বইতে লিখেছি মুনাফেকের আলামত 28টা, তো 4টা জানলেন, বাকি 24টার খবর কি? যে 4টা জানলেন, এই 4টা থাকলে কিন্তু ঈমান যায় না। এটাকে নেফাকে আমলি বলে। নেফাক 2 প্রকার, একটা নেফাক ইতিকাদি আর একটা নেফাক আমলি। মিছা কথা কইলে কেউ কাফের হয় না। আমানত খেয়ানত করলে কবিরা গুনাহ হয়, কিন্তু কাফের হয় না, ঈমান যায় না। তাহলে কোন নেফাক আছে যেটাতে ঈমান যায়?
ইযা উযিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, আপনার সামনে বসে আছে সাহাবাদের ভিতরে ঘাপটি মারা কিছু মুনাফিক। যখন জিহাদের আলোচনা হয় তখন দেখবেন যার কলবে নেফাক আছে, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। এগুলো হলো অরিজিনাল মুনাফিক। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন মুনাফিক বাংলাদেশে আছে না নাই? অথচ জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক জিনিস হতে পারে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হারাম, আর জিহাদ একটা ইবাদত, জিহাদ করা ফরজ। রাসূলুল্লাহ কি 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন না? উনি কি জিহাদ করেন নাই? وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। জিহাদ সন্ত্রাসবাদ এক না। বাংলাদেশে কিছু লোক ভুল ব্যাখ্যা করেছে জিহাদের। শেখ আব্দুর রহমান 500 জায়গায় বোমা ফুটাইছে, বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইছে, সিনেমা হলে বোমা মেরে মানুষ হত্যা করেছে, আদালতে বোমা মেরে বিচারক মেরেছে। এটা জিহাদ না, আমরা এটা সাপোর্ট করি না। নিরীহ মানুষকে হত্যা করার অধিকার ইসলাম দেয়নি। জিহাদ হবে অন্যায়ের প্রতিবাদ। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। মুখ দিয়ে শুরু হবে, কলম দিয়ে লেখা হবে, প্রয়োজনে তলোয়ার হাতে নেওয়া লাগবে। মুসলমানরা যখন জিহাদ ভুলেছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু। শক্তের ভক্ত নরমের জম, বাংলায় প্রবাদ আছে, যদি মুসলমান হাতে জিহাদের তলোয়ার থাকতো ফিলিস্তিনে মুসলমান মাইর খাওয়া লাগতো না। আজকে 3 মাসে 23,000-এর বেশি মুসলমান অলরেডি মারা গেছে। এই 23,000 তো লিখিত ডকুমেন্ট, লেখার অন্তরালে, চোখের অন্তরালে আমার ধারণা তার 10 গুণ বেশি মেরেছে, আরো বেশি। শেষ করে দিয়েছে। ফিলিস্তিনকে তারা বধ্যভূমি বানিয়ে ফেলেছে। অথচ চারপাশে রাষ্ট্র সব মুসলমান। এদিকে সৌদি আরব, এদিকে মিশর, এদিকে কাতার, ওইদিকে দুবাই, এদিকে সিরিয়া, ওইদিকে ইয়ামান, ওইদিকে বাহরাইন। আমাদের পেটের ভিতরে তারা আমাদেরকে কেমনে মারে। ও ভাই, বাজারে দেখবেন সাপুরে যখন সাপ খেলা দেখায় তখন কিন্তু ফানক সাপের গলা মাছ ধরে লায়। এর কারণ হেতে বাড়িতে আগে দাঁত ভাঙে আনছে। যে সাপটা তার বাক্সা থেকে বাইর হইছে, আর এই বেটা যখন সুরে টুরে বিন বাজাচ্ছে, দেখছেন সাপটা এমন এমন করে কামড় মারতে চায়, আর ওই বেটা সাপটা টুটি ধরে লায়, কিচ্ছু হয় না, কারণ এই বেটা জানে এটা দাঁত নাই। ঠিক না? ওরা ফিলিস্তিনে মুসলমান কেমনে মারে তারা জানে। 200 কোটি মুসলমান। তোমাদের এখন দাঁত নাই, তোমরা হুহা করতে জানো না, জিহাদের তলোয়ার তোমরা ফেলে দিয়েছ। মুনাফিকের আলামত লিখি 28টা, সংগ্রহ করবেন, পড়বেন। আমল বাঁচাতে হলে 2টা কাজ করবেন না। 3টা বলে ফেলেছি। কুফর করা যাবে না, শিরিক করা যাবে না, নিফাক করা যাবে না, ঈমান বাঁচবে। 2টি কাজ করলে নেক আমল মরে যায়, কবুল হয় না। একটা হলো হারাম খাইলে, আর একটা হলো বেদাত করলে। বাংলাদেশে বেদাত আছে না নাই? ক্ষেত লাগাইলেন, ধান গাছ লাগাইলেন, গম গাছ লাগাইলেন, সরিষা লাগাইলেন, কিন্তু আগাছা উঠছে, আগাছা সরাইলেন না। আগাছার কারণে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বেদাত সুন্নাহর বাহিরে গেলে হয়ে যায়। হাদিসে পাওয়া যায় না, নতুন নতুন ইবাদত বানাচ্ছেন, এগুলো আপনার আমল কবুল হওয়া বন্ধ করে দেবে। যারা বেদাত করে তারা হাসরের ময়দানে প্রিয় নবীর সুপারিশ পাবে না। হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য আমার শাফাত কার্যকর, অনুমোদিত, তবে যারা বেদাতি উম্মত তাদের জন্য আমার সুপারিশের অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, হাউজের পানি পান করার জন্য কাউসারের কাছে আমার উম্মতেরা যাবে, পানি পান করবে।
একদল লোক পানি পান করতে আসলে আমি পানি দিতে যাব, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের হাতে হাউজে কাউসারের পানি পৌঁছার আগে, দেয়ার আগে একটা পর্দা পড়ে গেছে। আমি বলবো এটা কেন হলো? ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই লোকগুলো ইসলামের মাঝে কত বেদাত বানাইছে। রাসূল তখন বলেন আমি বলবো সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি, আমার তিরোধানের পরে যারা ইসলামের মাঝে নতুন নতুন জিনিস বানাইছো, ইবাদত আবিষ্কার করছো, দূর হও দূর হও, তোদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নাই। আচ্ছা বেদাত কোনগুলো খোঁজেন, আপনি খোঁজেন। আল্লাহর হাবিব বলছে বেদাত খারাপ জিনিস। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদ্দাসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। বেদাত বানাইবা তোমার উপর আল্লাহর গজব, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। রাসূল আপনার উপর এত রেগে গেছে বেদাত প্রসঙ্গে। এখন কোনগুলা বেদাত এটাই তো আপনার খুঁজে বের করা। এটা নিয়ে বই আছে, কত রাইটার লিখেছে। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ লিখেছে সুন্নাত বেদাত আলাদা বই। এই বইটাতে আমি 38টা লিখেছি যেগুলো চলমান বাংলাদেশ। ভাবলাম যে ওয়াজ করে তো চলে যাই, ওয়াজের মাঝে অবস্থা এমন হয় 50% লোকে মনোযোগ দিয়ে শোনে, বাকি 50% মনোযোগ দিয়ে শোনে না। ওই 50% বাড়ি যাওয়ার সময় অর্ধেক রাখিয়া যায়, বাকি অর্ধেক বাড়ি নেই। 15 দিন পরে ওই বাকি অর্ধেক হারাইয়া যায়, হয়তো সামান্য মনে থাকে। তাই বই লিখে দেই, তাহলে বইগুলো বাড়িতে থাকলে মাঝে মাঝে উল্টাইয়া দেখবে। আর যখন দলিলের ভিত্তিতে দেখবে এই কাজ তো রাসূল করেনি, সাহাবারা করেনি, এটা করলেই তো বেদাত, হাসরের ময়দানে হাউজের পানি নসিবে। আচ্ছা আমার আলোচনা আপনারা যারা শুনছেন মেহরবানি করে একটু জবাব দিন তো, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের আশা আছে না নাই? রাসূলের শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে নাকি? এমন আমল আছে নাকি? তো যদি আপনি বেদাতি হন, প্রিয় নবী সেদিন দূর হ বলে তারাই দেবে। এজন্য আসলে এগুলো খুঁজে বের করবেন, পড়বেন। আর কিছু বেদাত আছে যেগুলো কইলে গায়ে আগুন লেগে যাবে, কি কোন এইটাও বেদাত। এজন্য সব কমু না, কিছু লেখা আছে হ্যাঁ তো পড়ে নিয়ে বাড়িতে বইয়ে বইয়া। আর আমি তো এই দেশের মানুষ, আপনাদের বাড়ি কুমিল্লা, আমার বাড়ি চৌদ্দগ্রাম, এক জেলার মানুষ, মাঝে মাঝে দেখা হয়ে যাবে। যদি কোনোটা প্রমাণিত হয় যে আমি ভুল বলেছি, আপনি আমার কাছে বই নিয়ে বলবেন যে হুজুর এটা তো আপনি ভুল কইছেন, আমি আপনাকে সরি বলবো, ওস্তাদের সম্মান দেব, বলবো যে আপনারটাই ঠিক, নতুন করে সংস্কার করব। কিন্তু যদি আপনি আমারটা ভুল প্রমাণ করতে না পারেন, তাহলে কোরআন হাদিসের কাছে মাথা নত করে দেয়া দরকার আছে না নাই? ইসলাম মানে তো আত্মসমর্পণ করা। বেদাত করবেন, আমল কবুল হওয়া বন্ধ। দলিলগুলো এনেছি, হাদিসের দলিল এনে তারপরে বেদাতগুলো লিখেছি। হারাম খাবেন, আমল কবুল বন্ধ। সুদে টাকা লাগাইয়া নামাজে যায়, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? ইমাম সাহেবের পিছনে খাড়ায়, অথচ যায় নামাজ যে কিনছে সেটাও গোশের টাকা দিয়া কিনছে। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবী বলছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 1 দিরহাম সুদ খাবে, আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। আজকে ফরজ নামাজ কয় ওয়াক্ত? 1 টাকা সুদ খাইলে জিনা কত? তো যে দিনে 36 বার জিনা করে হের আবার কিসের নামাজ? যে সমস্ত পতিতা টাকা দিলে ইজ্জত দেয়, হে কি দিনে 36 বার জানা করতে সময় পায়? আর আপনি 1 টাকা সুদ খেলে 36 বার জানা একদিনে করছেন। আর যারা দিনে 100 টাকা সুদ খায়, কি দিনে 100 টাকা সুদ আছে এমন লোক আছে না, যে 10 লাখ টাকা অলরেডি সুদে লাগাই রাখছে, তাহলে বেটা দিনে কত সুদ খায়? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি মিয়া, সর্বাঙ্গ ব্যথা মলম দিমু কোথায়? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়া কাপড় কিনলো, 10 দিরহামের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম।
ওই হারাম যদি কাপড়ে ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর এক রাকাতও কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি। আরে খাদি, যে ব্যক্তি হারাম খায়া মোটা হয়, তাজা হয়, রক্ত হয়, মাংস হয়, ওই দেহ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ও মুসলমান, কাবাতে যাইবা, কাবার সামনে দাঁড়ায় দোয়া করবা। ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء فيقول يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। কাবার সামনে দাঁড়ায়া মুলতাজিম বুক জড়ায়া মাতাফে রহমতে দাঁড়ায়া নিজাবে রহমতের নিচে দাঁড়ায়া মাতাফে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে আর মনে মনে হাজি ভাবে এখানকার দোয়া আল্লাহ ফিরায় না। এমন জায়গায় খারাইছি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, কোনো হিসাব। কাবার দেয়ালের পাশে বুক লাগাইছি মুলতাজাম, যেখানে বুক লাগাইয়া দোয়া করলে আল্লাহ ফিরায় না, কত সাহাবী কত নবীর বুক এখানে লেগেছে, হিসাব নাই। মনে মনে ভাবে দোয়া আল্লাহ কবুল করবেই, অথচ রাসূল বলে বেড়ার পেটে হারাম, বেড়ার রক্তে হারাম, বেড়ার জামায় হারাম, বেড়া যে বিদ্যুতের বিল দিছে এটাও হারাম, পানি যে খাইছে সে পানি এখনো বেড়ার কিডনির মাঝে আছে। যে হারাম খায় ওই ব্যক্তি কাবার ভিতরে ঢুইকা দোয়া করলো, তার দোয়ার কবুল হবে না। এখন যদি আমরা আমল নিয়ে মরতে চাই, আমল যা করি এটা কবুল হোক এ প্রত্যাশা মনে থাকে, তাহলে হারাম সারা দরকার আছে কিনা? যারা সুদে টাকা লাগান তারা আজকে সিদ্ধান্ত নেন লাগাবো না, ফিরে আনেন। কেউ বিষ খাইয়া যদি মারা যায়, আমরা শুনে আফসোস করি না? আরে ফাঁসিতে ঝুলা মরছে রে, তওবা তো করতে পারে নাই। এখন যে সুদে টাকা লাগানো অবস্থায় মারা যায়, সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা করা, তাহলে সুদে টাকা লাগানো এটা প্রমাণ করে যে মায়ের সাথে অলওয়েজ জেনার গুনাহ করছে। আসুন আমরা এই কথাগুলো মেনে চলি। ইশারের নামাজের আজান হবে, নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মোল্লা নাজিম ভাই আসছে, আমি শুরুতেই বলেছি। আশা করছি উনি এসে গেছেন, মনে হয় না এসে যাবেন, নামাজের পর এসে গেছেন অলরেডি। ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। তারপরে আজকের যিনি প্রধান আকর্ষণ, আমি শুরুতেই বলেছি, ইলমের জাহাজ আল্লামা ডক্টর হিফজুর রহমান হাফেজাহুল্লাহ আরবি বই লিখছে, এত মোটা মোটা। আপনাদের এই এলাকারই সন্তান, ব্রাহ্মণপাড়ার, উনি ইনশাআল্লাহ আজকের মূল আকর্ষণ। উনি ওয়াজ করবে। গাড়িতে আমার লিখা মোট 7টা